বিধানসভা নির্বাচনের আগে বড় চাঞ্চল্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন বলে জানালো কলকাতা রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই তথ্য জমা পড়ে। এ পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় রিপোর্ট দিয়ে সেই তথ্যই জানালো কলকাতা ও রাজ্য পুলিশ। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম দফায় হবে নন্দীগ্রামের ভোট, দ্বিতীয় দফায় ভবানীপুরে। এই পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজ্যে কোথায় কতগুলি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে রয়েছে তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। মামলায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কাছে সেই তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা পুলিশ অবশ্য আগেই রিপোর্ট জমা করেছিল। সেই মতো 7টি ফৌজদারি মামলা বিরোধী দলনেতার বিরুদ্ধে রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশে মোট 25টি ফৌজদারি মামলা রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে মোট 32টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। রিপোর্ট জমা পড়তেই শুভেন্দু অধিকারীর মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি ভট্টাচার্য। অন্যদিকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচিও একই আবেদনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। কৌস্তব বাগচির বিরুদ্ধে পুলিশে কতগুলি ফৌজদারি মামলা হয়েছে তার হিসেব দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী। তবে কলকাতা পুলিশ তাদের তথ্য পেশ করেছে। সেখানে বলা হয়েছে কৌস্তব বাগচির বিরুদ্ধে কলকাতা পুলিশে মোট 4টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। রাজ্য পুলিশে কতগুলি ফৌজদারি মামলা কোন কোন থানায় রয়েছে কৌস্তবের বিরুদ্ধে তা জানতে চাওয়া হয়েছে প্রশাসনের তরফে। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ 31শে মার্চ সম্পূর্ণ তথ্য আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।